এনআরসি এনআরসি চিঠি এসেছে উত্তরবঙ্গের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীল ও নিত্যশীলের নামে। চিঠি দিয়েছে অসম থেকে। অসম সরকার চিঠি দিয়েছে, অসম সরকারের বৈদেশিক শাখা এই চিঠি দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, এ রাজ্যে কিভাবে হস্তক্ষেপ করছে? এটা বেআইনি এবং অসাংবিধানিক। আচ্ছা, আপনি বলুন তো কিসের হস্তক্ষেপ? আপনারা বলুন কেন হস্তক্ষেপ, কেন নয় বলছি। আপনারা আগে শুনুন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন, পাশাপাশি শুনে নিন যাদের নামে চিঠি এসেছে সেই অঞ্জলি শীল তিনি কি বলছেন, সবটা শুনে নিন, তারপরে আমি ব্যাখ্যাতে আসব। দেখুন, কালকেও আলিপুরদুয়ারের একজনের কাছে, এও তপশিলি সম্ভবত, অঞ্জলি শীল নিত্যশীল স্বামী, ফালাকাটা, কিন্তু চিঠিটা গেছে কুচবিহারে ভুল করে, আলিপুরদুয়ারে। এবং 19 আর 25 তারিখে লিখেছেও পুরোটা আসামি ভাষায়, এবং আসাম গভর্নমেন্ট থেকে। এই দেখুন, ফরেনার্স ট্রিব্যুনাল কোকরাঝড়, এখান থেকে চিঠিটা গেছে। বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে? এটা শুধু আনএথিক্যালি নয়, আনকনস্টিটিউশনাল, ইললিগাল, এবং ওরা কিন্তু সীমারেখা লঙ্ঘন করছেন। আমার নাম অঞ্জলি শীল। তো আপনি কি কোনো নোটিশ পেয়েছেন? আমি কোনো নোটিশ পাই নাই। তাহলে কিভাবে জানলেন? আমি জানলাম কালকে আমাকে আলিপুর থেকে ফোন করছে, মিডিয়া থেকে, তখন আমি শুনতে পারলাম। কি মনে হচ্ছে, এটা কি মানে কিরকম মনে হচ্ছে যে এতদিন ধরে আপনি তো বলছেন? আমি এটা নিয়ে আমি কিছু বুঝতেই পারলাম না যে কিসের জন্য এটা হইলো। আপনার বাড়ি কোথায় এমনিতে? আমার বাবার বাড়ি আসাম। আচ্ছা, আসামের কোথায়? আসামে ধুবড়ী ডিস্ট্রিক্ট। তো কত বছর হলো বিয়ে হয়েছে আপনার? বিয়ে হয়েছে 25 বছর পার হয়ে গেছে, তাও আমি 25 বছর বললাম আর কি। এখানে ভোটার লিস্টে নাম আছে? হ্যাঁ, আধার কার্ড হয়েছে? আধার কার্ড, ব্যাংকের বই সব আছে এখানে, জব কার্ড। তো এখন এটাকে কি ভাবছেন আপনি? আপনার মনের কথাটা একটু খুলে বলুন, এটা কি মনে হচ্ছে আপনার? আমার মনে হচ্ছে যে এইটা তো এখন মিডিয়ার কাছে থাকার কথা না, যেহেতু আমার নামে নোটিশ আসছে, তো নোটিশে তো তাহলে এটা থানায় অফিসারের কাছে থাকার দরকার। এখন এটা মিডিয়ার কাছে কেন? আমার প্রশ্ন হইলো এইটাই। তো এখন কি করবে? এখন কি করব ওইটা নিয়ে এখন ভাবতে পারতেছি না যে আমি কি করব। আপনি কি আপনার বাবার বাড়িতে খোঁজ নিয়েছেন? ওখানে এরকম কোনো নোটিশ? হ্যাঁ, ওখানে খোঁজ নিয়েছি। আমার শ্বশুর বাড়ি মানে এর দাদা আছে ওইখানে, ভাইস্তা আছে ওইখানেও খবর নিছি, ওইখানেও কোনো কাগজ নেই। আর ওরা যে এনআরসি করছে, ওদের ওইখানেও আমাদের কোনো মানে এনআরসিতে কোনো নাম ঠাম ওখানে কোনো কিছু করে নেই। তার মানে আপনারা মূলত আসামের বাসিন্দা ছিলেন, এখানে তারপরে এখানে থাকছেন আর হ্যাঁ, কি? হ্যাঁ, মানে বিয়ে হয়ে এসেছেন এখানে? হ্যাঁ, এখানে বিয়ে হয়ে এসেছি। মানে আপনার শ্বশুর বাড়িও আসামে ছিল? শ্বশুর বাড়িও আসাম। এটা কোন জায়গায় থাকছেন আপনারা? ফালাকাটার জটেশ্বর, ময়মনসিংহ পাড়া। তো আপনি যদি নোটিশ পান তাহলে কি আপনি পুলিশের দ্বারস্থ হবেন? কি করবেন? নোটিশ পাইলে, নোটিশটা যদি আমার কাছে আসে, তো এখন যদি আমাকে আসামে যায়, ওখানে যেখানে আমাকে মানে মিউচুয়াল করতে হবে, আমার সেখানেই যাইতে হবে। প্রমাণপত্র দেবেন সবকিছু? হ্যাঁ, প্রমাণপত্র তো আমার বাবার বাড়ির থেকেই তো প্রমাণপত্রটা লাগবে না, তো সেখান থেকেই আমি দিব। আসামের প্রমাণপত্র তো আর আমার বেঙ্গলে নেই। তাহলে শুনলেন তো অঞ্জলি শীল ওই মহিলা তিনি কি বললেন। তিনি স্বীকার করছেন যে তারা আসামের বাসিন্দা, তার বাবার বাড়ি আসামে, শ্বশুর বাড়ি আসামে, তারা ওখানকার বাসিন্দা। এখন তিনি কোনো নোটিশ পাননি, অথচ মুখ্যমন্ত্রী পেয়ে গেছেন নোটিশ। কারণ অসম সরকার এই নোটিশটা পাঠিয়েছে থানার মাধ্যমে। থানায় নোটিশ এসেছে, সেই নোটিশ যার প্রাপ্য তার কাছে না যেয়ে আগে মুখ্যমন্ত্রীর হাতে চলে গেছে। কত বড় রাজনীতি! আর থানাগুলোকে কিভাবে কুক্ষিগত করে রেখেছে। পুলিশ প্রশাসন উঠতে বললে উঠে, বসতে বললে বসে, এরকম একটা পরিস্থিতি। কেন এই নোটিশটা আগে মুখ্যমন্ত্রীর হাতে যাবে? নোটিশটা তো যাওয়ার কথা যার নামে নোটিশ এসেছে তার কাছে, অথচ তার কাছে নোটিশ যায়নি। সে জানেও না যে তার নামে নোটিশ, এনআরসি নোটিশ এসেছে। তারা
মিডিয়ার কাছ থেকে শুনেছে, মিডিয়ার কাছ থেকে শুনে তারপরে তারা জানতে পেরেছে যে নোটিশ, এরকম নোটিশ এসেছে। এখনো তারা সেই নোটিশ পায়নি। সেই নোটিশ পেলে তারা অসমে যে দেখা করবে, কারণ তাদের স্বীকারোক্তি তার এই মহিলার বাবার বাড়ি অসমে, শ্বশুর বাড়িও অসমে, ওখানে বিয়েটা হয়েছে, বিয়েটা করে এখন এসে আমাদের উত্তরবঙ্গের ফালাকাটায় বসবাস করছেন, সেইটা তারা স্বীকার করেছে। যদি এনআরসি আসে, চিঠি আসে, তারা ডকুমেন্টস প্রডিউস করবে। তাদের অসমে বাড়ি, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি সব সেখানে তাদের কাগজপত্র আছে। তাদের এই এনআরসিতে কোনো ভয় নেই, ভয় আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর। এটা নিয়ে রাজনীতি। তাহলে পুলিশ প্রশাসনই বা কেমন? আমার নামে চিঠি এলে আমাকে না দিয়ে অন্য হাতে যায় কি করে সে চিঠি আগে, এইটা আমি কিন্তু ভেবে পারি না। এর আইনত ব্যাখ্যা আমি দিতে পারবো না। অন্য লোকরা মানে আইনজ্ঞ নয়, যারা আইনজ্ঞ তারা এর আইনত ব্যাখ্যা দিতে পারবেন। কিন্তু এটুকু জানি সাধারণ জ্ঞানে যে যার চিঠি তার কাছে আগে যাওয়া উচিত, তা নাহলে অন্যের চিঠি আরেকজন পড়তে পারেন না। এটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, শিখে এসেছি। তাহলে আপনারা বুঝতে পারছেন কি পরিস্থিতি চলছে। সব সময় প্রশাসনকে কাজে লাগিয়ে আগে ভাগে এই তথ্যগুলো প্রশাসন মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী সেইটা মিডিয়ার সামনে প্রকাশ করছেন, এবং যাতে যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষও ভয় পায়। যেহেতু অঞ্জলিশীল, নৃত্যশীল এরা হিন্দু সম্প্রদায়ের মানুষ, এদেরও এনআরসিতে ফেলেছে। তাহলে আপনারা যারা হিন্দু আছেন, বাংলাদেশি, বিশেষ করে বাংলাদেশি হিন্দুরা, আপনাদেরও এনআরসিতে বাদ দেবে। সুতরাং আপনারা ভোট বেশি বেশি করে আমাকে দিন, আমি আপনাদের ঠেকিয়ে দেব। এই তো পলিসি, এই হলো পলিসি। কিন্তু একটা জিনিস আপনারা জানবেন, সিএ আছে আপনাদের জন্য। কি বলেন আপনারা? আপনাদের মতামত তুলে ধরবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।